ওয়েলকাম টু ব্যাপারী কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে খারকোল ভর্তা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে খারকোল পাতা এবং ডাঁট সহ কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এই পাতা এবং ডাঁট দিয়ে তোমাদের আজকে আমি খারকোল ভর্তা তৈরি করে দেখাবো। এটা যেমন তৈরি করে খেলে তোমাদের পেটেও অনেক সমস্যা দূর হবে, পাশাপাশি তোমাদের অনেক শরীরের উপকারও আসবে। আজকে যে উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে রেসিপিটা কতটা সুস্বাদু হতে যাচ্ছে এবং কতটা স্বাস্থ্যের তোমাদের উপকার আসবে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে বন্ধুরা দেরি কেন, চলে যাব আমি রেসিপিটা তৈরি করার জন্য। চলে আসলাম বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য। দেখতে পাচ্ছ আমি এখানে ননস্টিকের কড়াই নিয়েছি, গ্যাসের চুলাটা আমি অন করে দিয়েছি। এখানে আমি সরষের তেল নিয়েছি, হাফ বাটির মতো সরষের তেল নিয়েছি। এখানে তোমরা সাদা তেল ইউজ করতে পারো, কিন্তু সরষের তেলটা আমাদের এখানে পারফেক্ট শরীরের জন্য, এর জন্য আমি এখানে সরষের তেল নিয়েছি। এটা দিয়ে দেব। সরষের তেলটা দেওয়ার পরবর্তীতে আমি নেড়েচেড়ে তেলটা হালকা গরম করে নেব। এরপরে এক এক করে এখানে আমি সকল উপকরণ দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর ভিতরে দিয়ে দেবো আমি কালো জিরে। এটা বন্ধুরা তোমরা সবাই জানো সর্বরোগের মহা ঔষধ এই কালো জিরে। এটা কাঁচা খেলেও আমাদের অনেক উপকার আসে, তোমরা যে কোনো সবজিতে দিয়েও খেলেও এটা তোমার শরীরে অনেক উপকারে আসবে। এখানে আমি 1 চামচের মতন কালো জিরে নিয়েছি, এটা দিয়ে দেব। 7 থেকে 8 কোয়ার মতন আমি রসুন নিয়েছি, এটা আমি কুচিয়ে নেইনি, এটা গোটা দিয়ে দিয়েছি, তোমরাও এখানে গোটা দিয়ে দেবে। এটা আমি দিয়ে দেব। একটা পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি দিয়ে দেব। 4টা কাঁচা লঙ্কা আমি দুভাগ করে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। আমি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতন আমি লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি খারকোল পাতা। তোমাদের আগেই ভিডিওতে দেখিয়েছি, আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই খারকোল পাতা আমি দিয়ে দেব। সব খারকোল পাতা আমি দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। বেশি একটা আমাদের সময় লাগবে না বন্ধুরা, 4 থেকে 5 মিনিটের মতন আমি সময় নিয়ে এটা ভেজে নেব। আমাদের সেই সময়টা এসে গেছে, যে সময়টা আমি সেই উপকরণটা দেব যেটা দিলে আমাদের রেসিপি অনেকটা টেস্টি হবে। এখানে আমি ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা, এই সেই উপকরণ যেটা দিলে আমাদের খুবই টেস্টি হবে রেসিপিটা, ভালো একটা ফ্লেভার আসবে। এই ধনেপাতাটা আমি দিয়ে দেব। আবার আমি ভালোভাবে মিক্স করে দেব। এখন আমি বেশি সময় আর জাল দেব না। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের প্রায় হয়ে গিয়েছে। 4 থেকে 5 মিনিটের মতন আমি ভালোভাবে নেড়ে চেড়ে খারকোল পাতাগুলো এবং যে উপকরণগুলো দিয়েছি সেগুলো ভেজে নিয়েছি। পারফেক্টভাবে আমাদের ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। এবার আমি খারকোলগুলো থালাতে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা খারকোল এবং
উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার চলে যাব আমি পরবর্তী স্টেপে। চলে আসলাম বন্ধুরা পরবর্তী স্টেপে। দেখতে পাচ্ছ এখানে আমি একটা মিক্সারের জার নিয়েছি। এই মিক্সারের জারের ভিতরে আমি খারকলগুলো দিয়ে দেব এবং মিক্সার করে নেব। সবগুলো খারকল আমি দিয়ে দিয়েছি। এবার চলে যাব আমি মিক্সার করার জন্য। মিক্সার আমি করে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা পারফেক্টভাবে আমাদের মিক্সার হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো। এটা খুবই স্বাস্থ্যের উপকারী একটা রেসিপি। তাহলে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ 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 বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল ঘন্টি বাটন বাজিয়ে দিও, যাতে করে এভাবে আরও নতুন নতুন রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তৈরি হয়ে গেল আমাদের খারকল পাতা ভর্তা রেসিপি। এই নিয়মে একবার বাড়িতে খেয়ে দেখো। এটা গরম ভাতের সাথে খুবই টেস্টি হয়। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখাবে নতুন করে রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো।